তো বলে দাও যে আমরা কতটা ডিসকাউন্ট পেয়েছি এখানে। তো এই রুমের ডিটেইলসটা হচ্ছে গিয়ে রুমের সঙ্গে ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকবে, জিম অ্যাক্সেস থাকবে, প্লাস হচ্ছে গিয়ে সুইমিং পুল আছে, জাকুজি আছে, এগুলো সব কিছু ইনক্লুডিং থাকবে। এটা অ্যাকচুয়াল প্রাইস 7000 সামথিং আসছিল আমি যখন চেক করছিলাম অনলাইনে। বাথটাবও আছে, ইয়েস। তো এগুলো সব কিছু আমরা পেয়েছি ইনক্লুডিং ব্রেকফাস্ট। ইনক্লুডিং ব্রেকফাস্ট, সেটা একমাত্র রায়ার জন্যই হয়েছে। হ্যাঁ, রায়া এতটা ডিসকাউন্ট করিয়ে দিয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। আরে কতবার অ্যানিভার্সারি হয় আমাদের, লোকে বলে 14000 বার অ্যানিভার্সারি। আরে চমাচ্ছি আমাকে, চমাচ্ছি না, কিন্তু ভয় লাগে এমনিতেই আমার। কি আছে? আরে ডুবিয়ে দিচ্ছে আমাকে। কোথায় ডুবিয়ে দিচ্ছি? আরে কি করছো এসব করো না এখানে। এনজয় করছি, দারুণ মজা হচ্ছে। পড়ে এসো তুমি। না আমি আর নেই। যেটা তোমার ফেভারিট টাইফুন শেল্টার প্রনস, এটা আমরা দেখলাম প্রাইস প্লাস জিএসটি। তোমার প্রন ফেভারিট প্রন অর্ডার করা হচ্ছে। আরেকটা হচ্ছে কি আমাদের এটা ফেভারিট মুর্গ মালাই নিম্বুস পেঁয়াজ ফ্রেশ গ্রিন চিলিজ। এটা হচ্ছে গিয়ে একদম হোয়াইট কালারের যে চিকেনটা হয়, যেটা মালাই কাবাব। মালাই কাবাব 499 প্রাইস। শুভ আমার জন্য এখন জুস নিচ্ছে। এটা ওয়াটারমেলন তো? ওয়াটারমেলন। আর কি কি আছে? এগুলো তো কিছু লেখাও নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ হায়রি ব্লগস। তো আজকে আমরা এসেছি আমাদের একটা স্পেশাল ডে সেলিব্রেট করতে অল্টেয়ারে। 6th মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে, সেটা হচ্ছে চলে এসেছি অল্টেয়ারে। এটা হচ্ছে গিয়ে পুরো ভিউ ভীষণ সুন্দর। তো এবার ভেতরে গিয়ে দেখতে হবে যে অ্যাম্বিয়েন্সটা কিরকম। প্রচন্ড হাওয়া দিচ্ছে, আমার চুল টুল পুরো ওলট পালট হয়ে যাচ্ছে। আর আইটিসি গেছিলাম, এবার এসেছি অল্টেয়ারে। এখানকার রুম কিরকম, পুল কিরকম, মানে ভেতরটা পুরোটাই এক্সপ্লোর করতে হবে। তারপরে তোমার রেস্টুরেন্টে খাবার দাবার কিরকম সেটাও আমরা দেখবো। তো চলো এখন ভেতরে যাই। 19 ফ্লোরে যেতে হবে আমাদের। 19 ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে আমাদের জন্য, থ্যাংক ইউ। আমরা এখন রুমে যাচ্ছি। আমাদের কত নম্বর বললো? 99। আচ্ছা, বাহ ভীষণ সুন্দর। ও ওয়াও, সুন্দর সাজানো। ও মা, এটা নিশ্চয়ই ডায়া বলে দিয়েছিল। আমাদের 6th অ্যানিভার্সারি বলে, সেটাও 6th অ্যানিভার্সারি না, 6th মান্থ অ্যানিভার্সারি। যা পাচ্ছে বলছে এক্সাইটমেন্টে। 6 মাস আর 6 বছর সবই এক। 6 বছর কবে পেরিয়ে গেছে যদি বলতে চাও। যা হচ্ছে বিয়ের 6 মাস। কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, মানে সিরিয়াসলি বিয়ের পর থেকে এরকম ডেকোরেশন পাইনি। খুব সুন্দর হয়েছে। আর এটা দেখি, দেখা যাক। ও সিটি ভিউ রুম ও বলেই ছিল। বাহ, দারুণ সুন্দর। এটা পুরো সেক্টর 5 রাজারহাট। ওয়াও, দারুণ দারুণ। আর রুমটাও ভীষণ সুন্দর। এবার ওয়াশরুমটা দেখি। বাথটাব আছে, রায়া বলেই ছিল যে বাথটাব আছে এটাতে। আমরা আইটিসি তে বাথটাব পাইনি তো কি আছে, অল্টেয়ার আমাদের বাথটাব দিয়ে দিয়েছে। ও বাস, আজকে এখানেই শোবো। এখানেই ঘুমাবে তো? এখানেই ঘুমাবো। আইটিসি তে কারণ আমরা পাইনি বাথটাবটা, তো এখন আমরা পেয়ে গেছি। ফোন করে বলা হয়েছিল যে বাথটাবটা মাস্ট দেখ তুই। তো ফার্স্টে ও বললো যে পাওয়া যাবে না হয়তো, কারণ আমরা অনেক পরে বলেছি। তারপরে ও নিজেই আবার বললো যে ওই সব অ্যারেঞ্জ করে দিয়েছে। খুব শর্ট টাইমে এত সুন্দর প্ল্যান করা, ইভেন রায়া এতটা হেল্প করেছে সবকিছু অ্যারেঞ্জ করতে। থ্যাংক ইউ। সত্যি রায়াকে সত্যি ফোন করবো দাঁড়াও এক্ষুনি। আমার সাজানোটা এত পছন্দ হয়েছে না কি বলবো। হ্যাপি 6th মান্থ অ্যানিভার্সারি। বাবা একটা বেলুন। যাই হোক, আমার এই সাজানোটা ভীষণ ভালো লেগেছে। এরপরে পুলে যাব, তো পুলে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। প্রচন্ড এক্সাইটেড। পুলে তাড়াতাড়ি যেতে হবে। কটা থেকে কটা অবধি বললো পুলটা? সকাল 9টা থেকে 9টা অবধি। রাত 9টা, তাহলে টাইম আছে। আর তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই যে এখানে কি কি আছে। এখানে লকার আছে, এই যে। আর এইটা হেয়ার ড্রায়ার, এই যে হেয়ার ড্রায়ার ইউজ করতে হবে তোমরা। এই যে হ্যাঙ্গারও আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে আইটিসির মতো স্লিপার গুলো দেয়নি, যেটা দুজনের স্লিপার দিয়েছিল, তাই না? হ্যাঁ, ওখানে প্রাইসটা ভ্যারি করে না, ওখানে এতটা কস্টিং।
প্রচুর এক্সপেন্স করেছি, তাই জন্য ওখানে অতটা বিল যেহেতু আমাদের থেকে নিচে, সেই হিসেবে আমাদের সবকিছু দিয়েছে ফ্যাসিলিটিস। তো এখানে একটা ফ্রিজও আছে, ছোট ফ্রিজ, দেখো, বাট এই ফ্রিজটা ফাঁকা, এখানে নো মিনি বার। আর এখানে তো আমরা চা কফি বানিয়ে খেতেই পারবো। আর ঢুকতে না ঢুকতে ওয়েলকাম ড্রিঙ্ক তো দিল, তোমরা দেখলে, তার সঙ্গে দুটো জলের বোতল দিয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ওইদিকে স্টাডি টেবিল আছে, এখানে সবাই অফিসের কাজ তো করতেই পারবে, ব্লগ এডিটও করতে পারবে। আর এইটা কিন্তু ভালো, নিজের মতো ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর ফ্লেক্সিবল। আর এইটা মনে হচ্ছে তোমার ড্রিঙ্কস এর মেনু কার্ড মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা সব ড্রিঙ্কস আছে এর মধ্যে, আমরা রুমে বসে অর্ডার করতে পারবো। আর এটা হচ্ছে খাবারের কি কি আছে, মোটামুটি রিজনেবল ওই আর কি, রিজনেবল ওই আর কি। আর ক্যাপিলা যে রেস্টুরেন্টটা আছে তার টাইমিংটা হচ্ছে গিয়ে বিকেল 4টে থেকে রাত্রি 2টো অবধি। সেটা আমরা এখন যাব না, আমরা যাব হচ্ছে সন্ধ্যেবেলা, মানে একটু রাতের দিকে। তার আগে যাব হচ্ছে পুলে, তো পুলের জন্য চেঞ্জ করে নিই। আর রায়ার আজকে অফ আছে, তো রায়া আসেনি, আসলে তো খুব ভালো হতো, ওকেও ডেকে নিতাম, আমরা একসঙ্গে মজা করতাম। কিন্তু ওকে আমি বলেছি যে তোকে আমি ভিডিও কল করব, মানে ওর জন্যই এখানে আসা আর এতটা ডিসকাউন্ট পাওয়া। তো বলে দাও যে আমরা কতটা ডিসকাউন্ট পেয়েছি এখানে। তো এই রুমের ডিটেলসটা হচ্ছে গিয়ে রুমের সঙ্গে ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকবে, জিম অ্যাক্সেস থাকবে, প্লাস হচ্ছে গিয়ে সুইমিং পুল আছে, জাকুজি আছে, এগুলো সব কিছু ইনক্লুডিং থাকবে। এটা অ্যাকচুয়াল প্রাইস 7000 সামথিং আসছিল আমি যখন চেক করছিলাম অনলাইনে। বাথটাবটাও আছে, বাথটাবও আছে, ইয়েস। তো এগুলো সবকিছু আমরা পেয়েছি 5600 ইনক্লুডিং ব্রেকফাস্ট। ইনক্লুডিং ব্রেকফাস্ট, সেটা একমাত্র রায়ার জন্যই হয়েছে। হ্যাঁ, রায়া এতটা ডিসকাউন্ট করিয়ে দিয়েছে, থ্যাংক ইউ রায়া। আর বন্ধুকে থ্যাংক ইউ বলতে মানে কেমন একটাই লাগে, তো রায়াকে তো অনেক অনেক চুমু, অনেক ভালোবাসা। আর দেখা হলে রায়া কিন্তু একটা ট্রিট তো পাবেই আমাদের থেকে। তো চলো আগে রায়াকে ভিডিও কল করি। এই যে ভিডিও কল ধরুক আগে ম্যাডাম। ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। না না, একটু আগেই কথা হলো। এই যে এই যে সবাইকে হ্যালো করে দে। তো রায়া অল্টিয়ারে জব করে, ও প্রচন্ড সুন্দরী। তো আজকে কিন্তু ওর অলরেডি বুকিং হয়ে গেছে, সুতরাং কেউ পাবে না ওকে। না, আমরা এটাই বলছিলাম, দেখ কি সুন্দর সাজিয়েছে। আরে আর কতবার অ্যানিভার্সারি হবে আমাদের, প্রতি মাসে একবার করে অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে, লোকে ভাববে। আরে এইবার ভেবেছিলাম তো আমরা রেজিস্ট্রি সার্টিফিকেট পেয়েছিলাম 6 মাসে, তো সেটাই ওকে হাতে দিয়ে দিয়েছিলাম, ওটাই গিফট ভেবেছিলাম দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। কিন্তু হলো না, সেই আবার খরচাই খরচা। কিরম বাজে তুমি। কিন্তু বিশ্বাস কর, তুই এখানে থাকলে রায়াকে ডেকে নিতাম, তারপর আবার ক্যাপিলায় চলে যেতাম, তারপর তুই ডেকে নিতি শোভনদাকেও, মজা হতো। ও মানে রায়া তো আচ্ছা আমার দিয়ে গেছে স্লিপারটা, বুঝলি। আর আর ফুডেও বলো 10% অফ করে দিচ্ছে রায়া। বাহ, আচ্ছা দারুণ ব্যাপার। হ্যাঁ, আর আমরা যদি যাই সন্ধ্যেবেলা ওখানে, ও রুম নাম্বার বলবো গিয়ে, তাহলে 10% অফ হয়ে যাবে। বলছে যা স্লিপার দিল না, আমি বললাম আইটিসি দিয়েছিল, এখানে সব তুমি এত কিছু চাইলে হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন পুলে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি, এদিকে বাথটবটা দিয়ে গেছিল, বাথটবটা একই পরে রেডি হয়ে গেছে, দুজনেই পরে নিয়েছি বাথটব, ইয়েস, আর স্লিপারটাও পরে নিয়েছি। এই যে স্লিপার পায়ে। এবার যাব হচ্ছে সুইমিং পুলে। পুলে পুলে। আর এদিকে এটা দেখানো হয়নি। ওকে, সেটা এই চেয়ারটা খুব সুন্দর একটা চেয়ার, এখানে বসে ভিউটা এনজয় করা যাবে। সময় কি কি আছে সেটাও একটু দেখতে দিন, নাহলে পরে আবার ভুলে যাব। এটা এখানে স্লাইডিং ডোর আছে, দুটো ডেন্টাল কিট, একটা তোমার একটা আমার। দুটোই আমার, রাত্রিবেলা একটা ব্রাশ করার সময় আমি ইউজ করব, আর সকালবেলা একটা ইউজ করব। এটা চিরুনি দিয়েছে আমাদের একটা, এটা শাওয়ার ক্যাপ, ময়শ্চারাইজার, বাহ, হ্যাঁ টিস্যু আছে, এখানে ফেস টাওয়েল আছে, হ্যান্ড টাওয়েল, প্লাস হচ্ছে কি ওখানে শ্যাম্পু। শ্যাম্পু কোথায়? এই যে শ্যাম্পু, কন্ডিশনার আর শাওয়ার জেল। বাহ,
সুন্দর না, কালারফুল, খুবই সুন্দর। একটা অরেঞ্জ, একটা গ্রিন, একটা হোয়াইট। সুইমিং পুল থেকে এসে এই বাথটবটা এবার স্নান করব আমি। ঠিক আছে, চলো। এর উপরে ফ্লোরেই তো? হ্যাঁ, এটা 19 ফ্লোর, এর উপরে 20th ফ্লোর যেটা আছে, গিয়ে রাইট সাইডে আমাদের যেটা হবে ওখানে হচ্ছে সুইমিং পুল আছে আমাদের। তার মানে রিসেপশনের সামনে দিয়ে যাবো? হ্যাঁ, রিসেপশনের সামনে দিয়ে গিয়ে রাইট সাইড দিয়ে সিঁড়ি দিয়ে উপরে, তাই আমাকে বলেছে। ক্যাপিটাল পাস দিয়ে যেতে হবে, রিসেপশন থেকে উপরে উঠলাম। আমরা একটু পরেই সুইমিং পুল থেকে স্নান করে ক্যাপিলাতে আসবো। মা, এটাও খুব সুন্দর গো, খুবই সুন্দর, দারুণ। হচ্ছে 1 to মার্কেট 4। বাজার এট র্যান্ডিজিয়াস লাঞ্চ বাফেট 1249। হ্যাঁ, দেখলাম। ভীষণ সুন্দর। খুব সুন্দর রেস্টুরেন্ট। এটাও একটা রেস্টুরেন্ট? এটাও একটা রেস্টুরেন্ট, দুটোই আছে। দুটো রেস্টুরেন্ট আছে। ওয়াও, এইটা সুইমিং পুল? এবার কেউ আসেনি? এটা জিম, সবাই জিম করছে। যেরকম আমরা জিমে আসি না। দারুণ, ওই যে সুইমিং পুল। পুরো ভিউটা দেখা যাবে এখান থেকে, দারুণ। এটা ইনফিনিটি সুইমিং পুল, একদম পুরো এজ অবধি পুরো জল। দেখো, আমার ভয় লাগছে। আর এটা খুলে নামতে হবে এখন, খুলে দাও। ড্রেসটা চেঞ্জ করো না, নামতে দেবে না। আর ওই দিকটা কি আছে দেখে আসি। হ্যাঁ, কার্ডটা রাখতে হবে আবার। আগের বার আইটিসিতে কি হয়েছিল, আমাদের ফোনের সঙ্গে কার্ডটা রেখেছিলাম, রুম কিটা, তো ওটা লক হয়ে গেছিলো। তো সেই ভুলটা এবারে আর করা যাবে না। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, শুভ সাইন করছে। এটা এবার চেঞ্জ করে পুলে নামবো। আবার রুমে চলে আসতে হলো, সেটার কারণটা হচ্ছে ড্রেস পরেছে ও, তো ড্রেস অ্যালাউ নেই, সিনথেটিক ম্যাটেরিয়াল। কিন্তু বলেছিল টপ প্যান্ট বলেছিলাম ওকে, তো আমি নিয়ে এসেছি, কিন্তু সেটা কতটা হবে জানি না। এবার ওদের কাছেও সুইমিং কস্টিউম কিছু নেই, আর আমার কাছেও সেইভাবে নেই, আমি আনিনি, কারণ লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে। তো সেই যেটা আছে দেখা যাক, সেটা নিয়ে যাই দেখি, এটাতেও অ্যালাউ করে। তো আইরি এখন রেডি হয়ে গেছে, এবার দেখি। বলে তো হচ্ছে যে সিনথেটিক টপ আর প্যান্ট পরলে অ্যালাউ করবে, এইটাই আমার কাছে ছিল। এটা শ্রেয়িতা দিয়েছিল, খুব সুন্দর, কিন্তু ভেবেছিলাম অন্য জায়গায় পরবো, তো ভাবলাম তাহলে এখানেই পরিনি, কারণ সিনথেটিক টপ তো আর কিছু নেই। এবার গিয়ে দেখি যে এটাতে কি বলে। আমাকে অ্যালাউ করে দিয়েছে জল। আচ্ছা, রায়া বলেছিল যে ডিপ আছে কিন্তু পুলটা, আমি বেশি দূর যাবো না, এমনি ভয় পাই। ওই দিকটা ধারটা দেখো, বাবা না, আমার আইফোনটা নিয়ে ভয় লাগছে। দারুণ, চলো। আরে ঠান্ডা, বাপরে, একদমই ডিপ নয়, কিন্তু ধারে যাওয়া যাবে না, কিন্তু বেশি ধারে। কেন ধারে যাওয়া যাবে না? জায়গাটা দেখো, জাস্ট দারুণ। এদিকটা খুব সুন্দর, এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওদিকেও একটা রেস্টুরেন্ট আছে। আমরা ক্যাপিলাতে যাব, আমরা সুইমিং পুল থেকে বেরিয়ে ক্যাপিলাতে যাব। সেটা দেখতে হবে। ব্রেকফাস্ট যেটা দেবে সেটা বলেছিল 20th ফ্লোরে, কিন্তু কোথায় দেবে সেটা এখনো জানি না। দুটো আছে, দুটোর মধ্যে যেকোনো একটা হবে না, এটাই হবে। এটা আসার সময় দেখলাম আমরা। ইয়েস, মেবি। পড়ে যাব? আরে পড়ে যাবে কেন? এই পুলটার মজাটাই আলাদা, জাস্ট মনে হচ্ছে একদম বিল্ডিং এর আমরা ধারে দাঁড়িয়ে। হ্যাঁ, এই তো লাইট জ্বালিয়ে দিয়েছে সুইমিং পুলে। ইয়েস, এটা নয়, এখানে আমাদের বাউন্ডারি করা আছে, এর মধ্যে জলটা পড়ছে, এটা সেপারেট পার্টিশন, কিন্তু দেখতে মনে হয় একদম জাস্ট বিল্ডিং এর জাস্ট ওয়ালটা, পাঁচিলটা সামনে আমরা দাঁড়িয়ে। ভীষণ সুন্দর। হ্যাপি অ্যানিভার্সারি। আরে কতবার অ্যানিভার্সারি হয় আমাদের, লোকে বলে 14,000 বার অ্যানিভার্সারি। ভয় লাগে এমনিতে, ডুবিয়ে দিচ্ছে আমাকে। কোথায় ডুবিয়ে দিচ্ছি? তো সুন্দর একটা ড্রেস পরে এসেছিল, নামতে দিল না, এই জন্য বলি
হাফ প্যান্ট আর ছেলেদের মতো একটা টি-শার্ট সব সময় ক্যারি করতে হয়। হাফ প্যান্টটা ওর পরেছি, ওর হাফ প্যান্ট পরতে আমার হাফ প্যান্ট পরে তুলে নেমেছে আর লাস্টে। টপটা হচ্ছে কারণ স্কার্ট পরেও নামতে দেবে না, দেয়নি। আর ওদের কাছেও কিছু নেই ড্রেস, তো নিয়েও আসিনি। আর কি হবে? কি করছো? কি এইসব বেশি কায়দা দেখাতে হবে না, রান্না করলে কি করে হবে? বেশি কায়দা দেখি লাভ। তোমার ভিডিও তুললে শুধু হবে। চলো আর বেশিক্ষণ, ফোনটা গেল এক্ষুনি যেত আইফোনটা। চলো এবার রুমে যাই, অনেকক্ষণ হলো, আরেকটু স্নান করব। অন্ধকার হয়ে গেছে কিন্তু পুরো লাফাং ঝাপাং হচ্ছে। শান্তি কিন্তু এরকম গরমকালে জল বেরোচ্ছে, আমাদের পুলে স্নান করা হয়ে গেছে, এবার আমরা পুল থেকে উঠছি, রুমে যাব, তারপর যাবো ক্যাপিটালে। এখানে একজন শাওয়ার নিচ্ছে, আরে রুমে গিয়ে তো নিতে পারতে। ও এখানেই স্নান করে নিচ্ছে, আর রুমে গিয়ে করবে না তো? এখন জাকুজিতে বসে রয়েছি, এখান থেকে হচ্ছে কি পুরো লাইট কন্ট্রোল করা যাবে, লাইট অফও করা যায়, লাইট অনও করা যাবে, প্লাস হচ্ছে ওয়াটার কন্ট্রোল করা যাবে। ওখানে ওয়েভ আসছে, আমি এখানে স্পিড কন্ট্রোলার আছে, ওটা দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। ওখানে যাও, মজা হবে তো। আমি আর নামছি না, আরে অলরেডি আবার ফ্রেশ হয়ে নিলাম, আবার স্নান করতে হবে। আরে কি করছো? এসব করো না এখানে। না আমি আর নেই, ভিউটা খুব ভালো লাগছে এই রেস্টুরেন্টটাই। আবার এখানে রয়েছে রুফটপে ওপেন, এখানটাও সুন্দর বেশ, এখানে চাইলেও বসতে পারে। হ্যাঁ, আর এবার চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে চেঞ্জ করে আসবো। চলো, আজকে 6 মান্থস অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য আমরা সেজে রেডি হয়ে নিয়েছি, পুরো ম্যাচিং। কিন্তু তার আগে কেক তো কাটতেই হবে, সেলিব্রেশনটা না হলে কি করে হবে? সেটাই, কেক কাটাটা তো আমাদের ম্যান্ডেটরি, কেক না কাটলে কি করে আমাদের অকেশনটা সেলিব্রেট করব আমরা? হ্যাঁ, আমরা ক্যাপিটালে যাব, তার আগে এখানে সাজিয়ে নিয়েছি কেকটা কেটে ফেলি। চলো, এটা হলো আমাদের 6 মান্থ অ্যানিভার্সারি কেক, এটা কাটবো, কেটে তারপরে খাবো। এটা আবার ঠিকঠাক জ্বলবে তো? ভয় লাগে কিন্তু। এটা না, আজকে জ্বলবে। এটা অনেকক্ষণ জ্বলছে। চলে এসেছি আমরা ক্যাপিটাস 1919। আজকে ভিতরে প্রাইভেট পার্টি চলছে, সেই কারণে আমাদের ভিতরে বসতে দেওয়া হলো না, আমাদের বাইরেই বসতে হবে রুফটপে। ভিতরে প্রাইভেট পার্টি চলছে, তো এটা হচ্ছে গিয়ে রুফটপ। কোথায় বসবো সেটা নিয়ে খুব কনফিউজ আছে। এদিকে সোফা আছে, এখানে মিড সেন্টার টেবিল আছে। এটা হচ্ছে গিয়ে পুরো ভিউটা, এটা পুরো রুফটপ। বসবে না ওদিকে? ফাইনালি আমরা বসে পড়েছি, এই জায়গাটা আমাদের পছন্দ হয়েছে, সবাই ধারে বসছে ভিউটার জন্য। বাট আমরা তো রুমে সেই ভিউটা পেয়ে গেছি, আমাদের এখন সোফাটা দরকার। এখানে ভেতরে অ্যাম্বিয়েন্সটাও দেখা যাচ্ছে, আর সোফাটা বেশ নরম, বসে ভালো লাগছে, বাউন্সি সোফা। তাই সেই জন্য আমরা এখানে বসেছি। আমরা এখানে অর্ডার করছি হচ্ছে কি যেটা তোমার ফেভারিট, টাইফুন শেল্টার প্রনস। এটা আমরা দেখলাম, প্রাইস প্লাস জিএসটি। তোমার প্রন ফেভারিট প্রন অর্ডার করা হচ্ছে। আরেকটা হচ্ছে কি আমাদের এটা ফেভারিট, মুর্গ মালাই নিম্বুস পেঁয়াজ ফ্রেশ গ্রিন চিলিজ। এটা হচ্ছে গিয়ে একদম হোয়াইট কালারের যে চিকেনটা হয়, যেটা মালাই কাবাব 499 প্রাইস। আমাদের ফার্স্ট আইটেম দিয়ে দিয়েছে, এটা হচ্ছে টাইফুন শেল্টার প্রনস। খুব ফাস্ট দিয়ে গেল, বলো, প্রচন্ড ফাস্ট ডেলিভারি দিয়েছে, ডেলিভারি দিয়ে গেছে, ডেলিভারি তো বলবো, কুইক সার্ভিস। মুর্গ মালাইটাও চলে এসেছে, এটাও দারুণ, মানে দেখতেই দারুণ, প্রিপারেশনটা দেখতেই দারুণ, ডেকোরেশনটাই দারুণ করেছে। খেয়ে দেখতে হবে কেমন টেস্টি এটা। হ্যাঁ একদম। এটা হচ্ছে গিয়ে মুর্গ মালাই, এটাকে আমাদের আনর্যাপিং করতে হবে, কিন্তু এটা পুরো এগ রোলের মতন, খুব টেস্টি খেতে।
এর ভেতরে মালাইটা আছে, এর মধ্যে চিকেন মালাই সব দেওয়া ভেতরে স্টাফিংটা। খেয়ে দেখো। টেস্টি, একদম নাচার মুডে আছি পুরো। খালি এখানে কেউ নেই নাচার জন্য, নাহলে আমরা দুজন মিলে নেমে পড়তাম স্টেজে। সত্যি সবাই থাকলে একটু নাচা যায়। আমরা ক্যাপিলা থেকে চলে এসেছি নিচে, এবার শুভ যাচ্ছে যে ওইদিকে কি আছে দেখার জন্য। এটা হচ্ছে কি আমাদের রুম 1919, ক্রস করে চলে এলাম। হ্যাঁ, এদিকেও মোস্ট প্রবাবলি সব রুমই হবে। সুন্দর বেশ, ওয়ালগুলো খুব সুন্দর। এদিকেও রুম আছে। এবার ফ্রেশ হব, চেঞ্জ করব। এদিকে শুভ বেড সুইচ আছে। এই যা অন্ধকার করে দিলে তো। আমি দেখছি এগুলো ট্রাই করছি সব একটা একটা করে। তো এখানে বেড সুইচ আছে, সব কন্ট্রোলস এখান থেকেই শুয়ে শুয়ে আমরা লাইট কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে গিয়ে মাস্টার, এটা অফ করে দিলে পুরো অফ হয়ে যাবে। এটা অন, তারপরে হচ্ছে গিয়ে বেড আছে, বেডের এটা লাইটটা অফ হয়ে গেল, অন হয়ে যাচ্ছে। ফ্লোর ল্যাম্প আছে ওইদিকে, ফ্লোর ল্যাম্পটাও অফ অন করা যাবে। প্লাস হচ্ছে এখানে নাইট মোড আছে, সব অফ হয়ে গেলে মাস্টারটা যদি আমরা অফ করে দিই, এখানে নাইট মোডটা ওখান থেকে অন অফ করা যাবে। স্পটলাইট খুব সুন্দর, এটা এখান থেকে পুরো কন্ট্রোলস আছে রুমের। ফোন চার্জও দিতে পারবো আমরা। তো এখানে তো ইন রুম ডাইনিং অ্যাভেলেবেল আছে 24/7। এখন বাজে 10:35, তো আমরা যখন তখন অর্ডার করতে পারবো, ওরা বলেছিল। যখন খুশি আমাদের যা খুশি খেতে ইচ্ছা করবে 24/7 অর্ডার করা যাবে। তো ভাবছি যে এখন যদি খিদে পায় তাহলে একটা কিছু ডেজার্ট অর্ডার করব। আর বলবে এত কিছু খেয়েছি আবার এখানে খাবে না। সিরিয়াসলি যা খেয়েছি পেট ভরে গেছে, আমি তো আর কিছু খেতে পারবো না। মানে মিষ্টি খেতে ইচ্ছা করছে, মিষ্টি খেতে ইচ্ছা করছে। আইসক্রিম হতে পারে সেটা, আর একটু দেখেছিলাম গোলাপ জামুন আছে। ওকে, খাবার অর্ডার করা হয়েছিল, সেটা চলে এসেছে। শুভ গেছে খাবারটা আনতে। এই যে এখানে এসেও আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো এটা বিরিয়ানি দিয়ে গেছে। এটা নলেন গুড়ের আইসক্রিম। এটা কি দিয়েছে? এটা স্যালাড আছে, স্যালাড দিয়েছে। খিদে পেয়ে গেল আবার, খিদে পেয়ে গেল না বিরিয়ানি দেখে। বিরিয়ানি তো দেখলেই মানে জিভে জল চলে আসে। ওয়াও। আর এটা মোস্ট প্রবাবলি রায়তা। ইয়েস, রায়তা। রায়তা কেমন খেতে? তুমি খাও। বিরিয়ানিটা ভালো খেতে, কিন্তু আমাদের বিরিয়ানির দোকানের মতন নয়। মানে বিরিয়ানির দোকানের মতো না, হ্যাঁ, বাট টেস্টি ঠিক আছে। একটাই সমস্যা, আলু নেই। এতটাই বিরিয়ানি খেতে ভালোবাসি যে আমরা এক প্লেট বিরিয়ানি নিলে অ্যাট লিস্ট দুটো আলু তো আমি নিই। হ্যাঁ, আর এখানে এসে বিরিয়ানিটাই অর্ডার করলাম। এই আইসক্রিমটা সত্যি দারুণ খেতে। সিরিয়াসলি আইসক্রিমটা খুব ভালো লেগেছে। নলেন গুড়ের ফ্লেভার খুবই টেস্টি খেতে। বিরিয়ানির থেকেও বেশি আমার আইসক্রিমটা ভালো লাগলো খেতে। সামনে চলছে টিভি। প্রচুর খাওয়া দাওয়ার পর পেট পুরো ভর্তি, আর নড়তে পারছি না। সকাল সকাল আবার উঠতে হবে। হ্যাঁ, প্রচন্ড ঘুম পেয়ে গেছে, আবার সকাল সকাল উঠতে হবে। 7টা থেকে 10টা হচ্ছে ব্রেকফাস্ট। তো আর কোনো কথা নয়, এবার সোজা ঘুম। গুড নাইট। লাইটটা অফ করে দিই। ব্যাস, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। তো আমরা যাব এখন ব্রেকফাস্ট করতে। আমরা উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, ব্যাগও গুছিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে জাস্ট করে এসেই ব্যাগ নিয়ে বেরোতে হবে। তো চলো তাড়াতাড়ি খেতে যাই। আমরা যাবো এখন ব্রেকফাস্ট করতে। জানি না ব্রেকফাস্ট আছে কিনা আমাদের জন্য। 7টা থেকে 10টা অবধি টাইম ছিল, এখন 9:45 বাজে, হতে পারে ব্রেকফাস্ট। ঘুম থেকে উঠেই মানুষ স্নান করবে সকালে 7টার সময় ব্রেকফাস্ট করতে? ওরে বাপরে। শুভ আমার জন্য এখন জুস নিচ্ছে। এটা ওয়াটারমেলন তো? ওয়াটারমেলন। আর কি কি আছে? এগুলো তো কিছু লেখাও নেই। আমরা ওয়াটারমেলন জুস নিয়েছি। আবার চাও অর্ডার করলাম। চা খেয়ে ওয়াটারমেলন জুস খেয়ে, চা ওয়াটারমেলন জুস, তারপরে পুরি সবজি অর্ডার করা হয়েছে, একটা ব্রেড টোস্ট, বয়েলড এগ, আর তোমার চিকেন সসেজ। এখানে চা আছে খুব সুন্দর। এই যে চা, আর খুব সুন্দর ডেকোরেশন করা ডেজার্ট আছে এখানে।
বসে। ওখানে ডেজার্ট আছে, ডেজার্ট দেখিয়েছি। জুসটা খেতে কেমন? দারুণ, ভীষণ ভালো লাগে। এই যে আমি ব্লু ওয়াটার খাচ্ছি, এটা জল। জল, গ্লাসের কালারটা ব্লু। আর এটা একটা করে খাবার সব দিয়ে যাচ্ছে। ফার্স্টে চলে এসছে আমাদের এখানে চিকেন সসেজ, তারপরে হচ্ছে গিয়ে ব্রেড টোস্ট, আর এদিকে বাটারটা আলাদা করে দিয়েছে। যত খুশি বাটার লাগাও আর খাও। বয়েল লেগটা আসছে আর ওর পুরি সবজিটা আসছে। হ্যাঁ, যেহেতু আমি ব্রেড খাই না খুব একটা, ভালো লাগে না, তা আমার হচ্ছে পুরি সবজি। পুরি সবজি পেয়েই খেতে শুরু করে দিয়েছে। এবার খাওয়াটা স্টার্ট করা যাক আমাদের। তোমার বয়েল এগ চলে এসছে। আচ্ছা, এখান থেকে দিয়ে ফেললেই হবে, রাখার জায়গা হচ্ছে না। বয়েলড এগ আর খাবো না, চা ইচ্ছা আসছে, হচ্ছে না চা একটু? খাবো। না, আর ইচ্ছা হচ্ছে না। কিন্তু দুটো তো আমি খেতে পারবো না। তোমাকেই খেতে হবে। গরম গরম চা চলে এসছে আর আইডি চা খাওয়া শুরু করে দিয়েছে। চাটা ভীষণ ভালো, ভীষণ ভালো খেতে, দারুণ বানিয়েছে। দারুণ বানিয়েছে। আমি আর একবার এতটা টেস্ট করে দেখি। হ্যাঁ, অনেকটা চা। চিয়ার্স। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার নিচে যাচ্ছি। এই জায়গাটাও খুব সুন্দর না? খুব সুন্দর। আর এই যে পুলের জায়গাটা, এই যে পুল। আরেকবার যাবে? না, চেক আউট টাইম হয়ে গেছে। স্নান করে তারপরে বেরোতে পারি আমরা। আমাদের ব্যাগ গোছানো অলরেডি আছে, জাস্ট ব্যাগগুলো নেবো আর বেরোবো। এই যে ক্যাপিলা 4 PM এ ওপেন হবে আবার আসবে। 4 PM থাকতে হবে, তার জন্য আরেকদিন স্টে করতে হবে। খালি 4 PM এ বাড়ি যেতে ইচ্ছা করে না। একবার চলে এলে কোথাও আর মনে হয় না কোথাও আবার বাড়ি। তো এখন আমরা বেরোচ্ছি, এবার চেক আউট করতে হবে। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এখন টাটা, বাই বাই।